এবার বন্ধ হচ্ছে দল পরিবর্তন করে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ। নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে অন্য দলের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া যদি কোনো ব্যক্তি দল পরিবর্তন করে অন্য দলের প্রার্থী হতে চায় তাহলে ওই দলে 3 বছরের সদস্য পদ থাকা বাধ্যবাধকতার প্রস্তাব করা হচ্ছে। নির্বাচন এলেই দল ভাঙা গড়ার খেলা শুরু হয়, এজন্য চলে টাকার খেলাও। এই খেলায় যুক্ত হন রাজনীতিক থেকে শুরু করে সরকারি আমলা, এমনকি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট ছিল। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি এক আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর বীরুত্তম। ওই নির্বাচনে তিনি জয়ীও হন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা এই ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটি সূত্র থেকে জানা গেছে নির্বাচন ব্যবস্থায় অন্তত 15 থেকে 16টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে ওইসব বিষয়ের উপর মতামত নেওয়া হচ্ছে। এসব বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনে অটো পাস বন্ধ করা। বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো মান নির্ধারণ করা নেই। 2020 সালের মার্চে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত ঢাকা 10 আসনের উপর নির্বাচনে মাত্র 5% ভোট পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন মাত্র 15,955 ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটারের অংশবিহীন এমন নির্বাচন বন্ধে সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে। ওই হার 50% হবে নাকি আরও কম হবে তা চূড়ান্ত হয়নি। এদিকে অন্যান্য বিবেচনাধীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করা, না ভোটের বিধান ফিরিয়ে আনা, নির্বাচন এবং প্রার্থিতা বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, পোস্টাল ব্যালট কার্যকর করা এবং সংসদীয় নারী আসনের সংখ্যা বাড়ানো ও নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা। আরও রয়েছে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চা, প্রার্থীর রাজনৈতিক দল, ভোটার, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যান্যদের নির্বাচনী অপরাধের সাজা সুনির্দিষ্ট করা, নির্বাচনী ব্যয় রিটার্ন অডিট করা, হলফনামার তথ্য যাচাই, নির্বাচনী অভিযোগ দাখিল ও নিষ্পত্তি ব্যবস্থাপনা, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, নির্বাচনী মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়া ও ইসির ভূমিকা, স্থানীয় সরকারের নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিধিবিধান সংস্কার করা। এসব বিষয় নিয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা অনেক বিষয় সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, তবে কোনো বিষয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যেসব বিষয় আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে দলের 3 বছর সদস্যপদ থাকা, না ভোট যুক্ত করা, সংসদের উচ্চ কক্ষের প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে। তিনি আরো বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আমাদের সংলাপে যেসব মতামত আসছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হবে। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর রাষ্ট্র সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরই একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের একাধিক সদস্য জানান, নির্বাচনে না ভোটের বিধান চালু হলে নির্বাচন স্বয়ংক্রিয়ভাবে ভোটার অংশগ্রহণ বাড়বে। এ বিষয়টি মাথায় রেখে এ বিধান চালুর ক্ষেত্রে সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন। না ভোট চালু হলে একক প্রার্থী হিসেবে জয়ী হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে, কারণ ওই প্রার্থীর চেয়ে না ভোট বেশি পড়লে সেখানে আবারও নির্বাচন হবে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও জনপ্রিয় ব্যক্তিদের প্রার্থী দেওয়ার প্রবণতা বাড়বে। আওয়ামী লীগ যেভাবে ইচ্ছামতো বিভিন্ন ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করে জয়ী করে এনেছে সেই সুযোগ বন্ধ হবে। এদিকে চলতি মাসেই সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।